হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। নতুন বাইক কেনার পরে আপনি রিল্যাক্সে চালানোর জন্য আপনার কি কি করা উচিত। অবশ্যই গাড়ি কেনার আগে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি করে নেবেন। ফার্স্ট নাম্বার যেটাকে বললাম, মানে আপনার ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি লাগবেই। গাড়ি আপনি বের করার পর রাস্তা দিয়ে চালানো মানে আপনার লাইসেন্সটা মাস্ট বি থাকতেই হবে। তারপরে আপনার সর্বোচ্চ 24 ঘন্টা সময় দিতে পারে আপনার বিআরটিএ রেজিস্ট্রেশন করার জন্য, মানে ব্যাংক ড্রাফটটা করার জন্য। অবশ্যই আপনি বাইকের কাগজ রেজিস্ট্রেশন করার জন্য ব্যাংক ড্রাফটটা করে ফেলবেন, আর সেটাই যে পিছনে এইভাবে ঝুলায় রাখবেন, তাইলে কিন্তু পুলিশ আর ধরবে না। এই যে আমি দেখেন বাইক কেনার পর দিনই এটা ব্যাংক ড্রাফট করে ফেলছি, আর ড্রাইভিং লাইসেন্সও আমার আগের থেকেই ছিল। আর অবশ্যই আপনি 2000 টাকা অথবা 3000 টাকা দিয়ে একটা মোটামুটি ভালো মানের একটা হেলমেট কিনে নেবেন। এই তিনটা জিনিস থাকলেই আপনি মোটামুটি রিল্যাক্সে বাইক রাইড করতে পারবেন। অনেকেই হয়তো বাইক কিনেন 2 লাখ 3 লাখ টাকা দিয়ে, কিন্তু বাইকের কাগজ করেন না, প্লাস হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা করেন না। সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা সমস্যায় পড়ে যাবেন। আর বাইকের রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু আপনার নামে গাড়ির কাগজ করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটি করে নেবেন আগে, তারপরে আপনি বাইকে রেজিস্ট্রেশন করবেন, তারপর হেলমেট। এই তিনটা জিনিস যখনই আপনার থাকবে, তখন পুলিশ কেন সব জায়গা দিয়ে আপনি মানে ইজিলি বাইক রাইড করতে পারবেন নির্দ্বিধায়, মানে আপনাকে ধরা ছোঁয়ার কোনো চান্স থাকবে না। আর অবশ্যই মডিফাই করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, বাইক কেউ যদি মডিফাই করেন, এই লুকিং গ্লাসটা যদি একটু আবল তাবল লাগান, তাইলে কিন্তু মামলা খেয়ে যাইতে পারেন লুকিং গ্লাসের কারণে, অথবা লুকিং গ্লাস যদি আপনি একবারে খুলে ফেলেন, সেক্ষেত্রেও এই প্রবলেমটা হতে পারে। তো আপনারা এই তিনটা জিনিস মাস্ট বি খেয়াল রাখবেন, যে বাইকের কাগজ, ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট। আরেকটা কথা বলি আপনাদের, যদি এই জিনিসগুলো না থাকে, এই তিনোটার কোনোটাও যদি না থাকে, কোনো একটি যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা খাওয়ার চান্স আছে, আর আপনার অ্যাক্সিডেন্ট করার চান্স আছে। অ্যাক্সিডেন্ট কেমনে আমি আপনাকে বলি, যখনই পুলিশ সামনে পড়বে তখনই দেখবেন যে আবল তাবল টানা শুরু করবেন ভয়ে, মামলা দেওয়ার ভয়ে। তো তখন দেখবেন যে আপনার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো আপনারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ এগুলো সাথে রাখবেন, আর হেলমেট। এছাড়া কিন্তু বাইক যখন রাস্তা দিয়ে চালাবেন, তখন আপনার সব সময় মনে হবে যে কখন বোধহয় পুলিশে আমাকে ধরে ফেলে। এই পুলিশের ভয়ে আপনি গাড়িটাই ঠিকমতো চালাইতে পারেন না, আনমনা হয়ে থাকবেন, টেনশনে থাকবেন। বাইকে ওঠার আগে এই তিনটা জিনিস নিয়ে শহর দিয়ে বাইক রাইড করবেন। আর হেলমেট তো মানে সব জায়গায় ইউজ করতে হবে আপনাকে। এটা আসলে মামলা খাওয়ার ভয়ে না, এটা আপনার নিজের সেফটির জন্য। কারণ হলো যখনই হেলমেটটা থাকবে, তখন কিন্তু আপনার যদি একটা মাথায় আঘাতও লাগে, সেক্ষেত্রে মাথায় কিছুই হবে না, শুধু হেলমেটে স্ক্র্যাচ পড়বে। তো আমি একবার মানে অ্যাক্সিডেন্ট করছিলাম, তখন হচ্ছে আমার হেলমেটটা চুলাই গেছিলো। তখন আমি ভাবলাম যদি আমার এই হেলমেটটা না থাকতো, তাহলে আমার চেহারার 12টা বাইজা যাইতো। তো সকলেই সাবধান, হেলমেটটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন। পিছনে যে বসবে তাকেও হেলমেট দেওয়ার চেষ্টা করবেন। ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির রেজিস্ট্রেশন পেপার এইগুলো সবসময় সাথে রাখবেন, তাহলে কিন্তু আর মামলা খাবেন না। তো সকলেই সাবধান, আপনারা এই জিনিসগুলো রেখে বাইক রাইড করার চেষ্টা করবেন, তাহলে মনে আনন্দ নিয়ে গাড়ি চালাইতে পারবেন। আর এই তিনটার একটাও যদি না থাকে, আপনার মনে টেনশন নিয়ে গাড়ি চালানো লাগবে। কারণ হচ্ছে যে কোনো সময় এই কারণে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, আর আপনার মনের ভিতরে সবসময় দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে যে কখন পুলিশে ধরে ফেলে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই গাড়ি কেনার আগে আপনি বাইকের মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি হচ্ছে করে নেবেন, তৈরি করে নেবেন। তারপরে হচ্ছে আপনার গাড়ির কাগজটা আর হেলমেটটা, তিনটা জিনিস রাখার চেষ্টা করবেন। ভিডিওটি আশা করি অনেক উপকারী হয়েছে আপনাদের জন্য। তো ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।